আমার সবসময় একই উদ্দেশ্য থাকে, আমার ছাত্ররা যারা আসছে, যারা স্টুডেন্টরা আসছে। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন আমি আছি বিবিআইটিতে। তো বিবিআইটিতে আজকে কেন এসেছি সেটা তোমাদেরকে বলবো। বাড়ি থেকে বিবিআইটি আসতে গেলে আমাকে বাস আর অটো করে আসতে হয়, আর আজকে না বাস আর অটো মানে দুটো জায়গায় আজকে রেসি হয়েছে। তো সবার ফার্স্টে তোমাদেরকে বাস জার্নিটা দেখাই। টিরেসি চলে এসছে 5 নম্বর। এই যে ভূত বাচ্চাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাবরে একদম টিপটাপ লোক। একটু আগে মিনি যাচ্ছে, তার আগে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া। আমাদের এদিকে রাস্তা হচ্ছে এমন রাস্তা, ঠিক আছে? যদি কেউ মনে করে পাস দেবে না তো কিচ্ছু করার নেই, তুমি ওভারটেক করতে পারবে। তো চলে এসেছি ডায়মন্ড হারবার, আর এখানে দেখো এই যে ভাইয়ের সাথে দেখা। ওই ভিডিওটা কেমন লেগেছে বলো? কোন ভিডিওটা বলো তো? আর কাকে নিয়ে? আর কাকে নিয়ে চাই? অনন্যাকে নিয়ে চাই। আচ্ছা, আর অনন্যাকে নিয়ে চাই। ব্যাস ওটা হলে হয়ে যাবে তো? ঠিক আছে। কবে হবে কাকু অনন্যাকে নিয়ে? কাকে নিয়ে দরকার? 97 চাই না 83-79? যাকে খুশি। ও ঠিক আছে। কাকে না করবে? এবারে একবার 83-79 একটু দম দেখাই। হ্যাঁ, কোনো ব্যাপার না, এটার একবার দম দেখাই, টাটার দম। 97 চারের দম দেখিয়েছি তোমাদের, এবার 83-79 দম দেখাবো। বাস জার্নি দেখলে, বাসে তো একটু টুকটাক হলো। এইবারে তোমাদেরকে দেখাই অটো রেসি। দেখলে সব জায়গায় রেসি চলছে, ঠিক তেমনই স্টুডেন্টদের মধ্যেও ভালো রেসি চলছে। যত তুমি ভালো র্যাঙ্ক করবে তত তুমি ভালো কলেজে তুমি চান্স পাবে, কম্পিটিটিভ এক্সামে তুমি যত ভালো স্কোর করবে তুমি জব তাড়াতাড়ি পাবে। তো আজ বিবিআইটিতে কি হচ্ছে তোমাদেরকে বলে দিই। বিবিআইটিতে আজ হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম ডিপ্লোমাদের জন্য, আর আজকে হচ্ছে ক্যাম্পাসিংও হচ্ছে। এই দেখো, এই হচ্ছে টোটাল প্রোগ্রাম। 9টা থেকে 9:30 স্টুডেন্টদেরকে প্রেজেন্ট থাকতে বলা হয়েছিল। 9:40 থেকে 11টা ক্যাম্পাস ট্যুর দেওয়া হবে স্টুডেন্টদের। পাস আউট স্টুডেন্টরা এখন কোথায় প্লেসড, কী ব্যাপার সেইটা নিয়ে বলা হবে। এই আর কি, টাইম দেওয়া আছে, কখন কি হবে সব লেখা আছে। বাসে করে কিছু কিছু জায়গায় ভিজিট করতেও নিয়ে যাওয়া হবে। তো ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে অডিটোরিয়াম হলে। তো চলো অডিটোরিয়াম হল থেকে ঘুরে আসি। এই হচ্ছে অডিটোরিয়াম হল। এই যে এখন চলে এসেছি অডিটোরিয়াম হলে। এখানে সব রকম স্টুডেন্ট আছে, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই আছে। ফ্যাকাল্টিরা আছেন, এইচওডিরা আছেন, সবাই আছে। এই দেখো স্টুডেন্টরা কি সুন্দর বানিয়েছে, দেখো অ্যান্টি র্যাগিং নিয়ে। তোমরা হয়তো অনেকে এবছর আর অ্যাডমিশন নিতে চাইছো না, হয়তো পরের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা হয়তো ভাবছো এবছর আর কোনো অ্যাডমিশন হবে না, সব কলেজে অ্যাডমিশন শেষ হয়ে গেছে, এমন হয়তো অনেকে ভাবছো। তো তোমাদের জন্য বলছি, তোমরা যদি কেউ ডিপ্লোমা বা বিটেকে অ্যাডমিশন নিতে চাও, এখনও সময় আছে। এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। বিবিআইটিতে ডিপ্লোমা, বিটেক, এমবিএ, এমটেক সব হয়। দুঃখ দরিদ্রদের জন্য স্কলারশিপ রয়েছে, গভর্নমেন্ট লোনের সুব্যবস্থা দিচ্ছে, তোমরা লোন আরামসে পাবে। লোন আর স্কলারশিপের এই যে ব্যাপারটা, চলো অরিন্দম স্যারের কাছ থেকে শুনে। হ্যালো স্টুডেন্টস, আমি অরিন্দম হালদার। আমি এখানে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছি। নামটা একটু ক্রিটিক্যাল, তাও বেসিক্যালি আমি এখানে দেখি লোন অ্যান্ড স্কলারশিপস। আমি প্রথমে স্কলারশিপটা দিয়ে বলছি। সব থেকে একটা জিনিস, আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এত ভালো স্কোপস কিন্তু আমাদের কাছে ছিল না। আমরা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করার ফলেও এখন এক্সপেন্সেস বেড়েছে, তার সঙ্গে কিন্তু অ্যামিনিটিস বেড়েছে। ছাত্র যদি পড়তে চায় তার খরচা বাড়বে, কিন্তু সেটা কভার করার জন্য গভর্নমেন্ট স্কলারশিপস আছে, তার পাশে সস্তায় লোন পাওয়া যায়। সেইগুলো যদি স্টুডেন্টকে আমরা একদম প্রত্যক্ষভাবে গাইড করতে পারি, তাহলে তাদের এই হায়ার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনগুলো নিতে খুব সুবিধা হবে। যেমন আমি নাম করে বলছি, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী অ্যান্ড ইভেন প্রত্যেকটা এমএনসিও এখন খুব ভালো স্কলারশিপ দিচ্ছে। এছাড়া বাইরের জন্য ঝাড়খণ্ডের জন্য ডিফারেন্ট স্কলারশিপ আছে। শুধুমাত্র স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, এতটাই হাই অ্যামাউন্ট, প্রায় 60,000 টাকা করে প্রতি বছরে যদি পাওয়া যায়, 2,40,000 টাকা এখান থেকেই কভার আপ হয়ে যায়। পুরো লোনসগুলো পেতে খুব সহজ, ইজি পোর্টাল। আমরা সেগুলো কখন ওটা অ্যাপ্লাই করতে হবে, কখন ওটা এন্ড ডেট, সেগুলো আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে গাইড করে থাকি। আর একদম বেসিক ডকুমেন্টস দিয়ে তারা যদি এগুলো অ্যাপ্লাই করে, তারপরে আমরা যদি ইনস্টিটিউশন থেকে ডকুমেন্টগুলো ভেরিফাই করি, অটোমেটিক্যালি সেই অ্যামাউন্টটা তাদের অ্যাকাউন্টে আসে।
স্যার ইন্টারাপ্ট করছি, বলছি ওই 60,000 করে ওটা বিটেকের জন্য তো? 60,000 করে বিটেকের জন্য। ডিপ্লোমার ক্ষেত্রে এটা অ্যামাউন্টটা কম, ডিপ্লোমার ক্ষেত্রে অ্যারাউন্ড 18,000 অনলি। এমবিএ এর জন্য? এমবিএ এর জন্য, পোস্ট গ্রাজুয়েশনের জন্য একই ব্যাপার। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার মনে হয় একটু বেশি, কি এমবিএটা কি না 84,000। এর সাথে সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট লোন। ওই একইভাবে ফিরে আসি কথায়, যে আগে আমাদের অ্যামিনিটিসগুলো থাকলেও আমরা অ্যাফোর্ড করতে পারতাম না, কারণ প্রাইভেট এডুকেশন সিস্টেম এত ভালো ছিল না। আর প্রাইভেটে পড়তে গেলে যে টাকা লাগবে, সেহেতু তোমার লোনও লাগবে, সাপোর্ট লাগবে। প্রথম যে লোনটা চালু করে সেটা হচ্ছে স্টুডেন্ট লোন, সব থেকে ভালো যেটা হচ্ছে বিহার গভর্নমেন্টের ডিআরসিসি লোন। আর তারপরে ঝাড়খণ্ডে দেখে দেখে চালু করেছিল। আমাদের এখানে ব্যাংক স্টুডেন্ট লোনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুরু করেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সুদ খুব কম, অনলি 4%। আর তুমি এই লোনটা রিপেমেন্ট করতে পারবে 15 বছর ধরে। আর লোনের অ্যামাউন্টটাও অনেক হাই, 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় উইদাউট কোলাট্রাল। তা এই পুরো অফারটা নিতে গেলে তোমাকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, একটা তোমার এই যে স্টাডি পিরিয়ডে কোনো তোমার টাকা রিপেমেন্ট করতে হয় না। তারপরে 1 বছরের তোমাকে মোরাটোরিয়াম পিরিয়ড দেয়, মানে 1 বছর তুমি চাকরি খুঁজে পাবে, তারপর থেকে তোমার ইএমআই শুরু হবে। সুতরাং তোমার পরিবারের উপরেও ওটা বর্তাবে না। যা তোমার ইএমআই হবে এই 4% রেটের ভিতরে, সেটা খুবই কম। হিসাব করে দেখা যায় যে অ্যারাউন্ড প্রতি লক্ষ টাকায় 4% রেটে লোনটা দাঁড়ায় 1210 টাকা করে। যদি 4-5 লাখ টাকা লোন দেয়, তখন যে স্টুডেন্ট চাকরি পেয়ে লোনটা রিপেমেন্ট করবে, সে তার টাকাতেই পড়বে। সুতরাং তার বাবার ওপরে কোনো প্রকোপটা আসবে না। প্রত্যেকটা ব্যাংক এই সুবিধাটা দেয়, অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংকেও দেয়, প্রাইভেট ব্যাংক কিছু কিছু দেয়। লিস্ট অফ ডকুমেন্টস আমাদের ডিপার্টমেন্টে এলে কোন লিস্ট অফ ব্যাংকস কারা আছে তারা আমরা হেল্প করে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে ব্যাংকদের টাই আপ আছে। এছাড়া যদি কেউ স্টুডেন্ট লোনও নিতে যায় এক্সট্রা করে, আমাদের সঙ্গে প্রায় 10খানা ব্যাংকের টাই আপ আছে, সেটাও আমরা লোন পাওয়াতে সুবিধা করে দেবো। তো স্যারের কাছ থেকে শুনলে তোমরা লোন আর স্কলারশিপের ব্যাপারটা। তো এখন চলে এসেছি সেমিনার হলের সামনে, এবার তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আজকে ক্যাম্পাসিং হচ্ছে। কম্বাইন হচ্ছে কিউ স্পাইডার, সিএসসি আর আইটিদের জন্য। এখন এই যে এক্সাম হচ্ছে। স্যার এটা কি ফার্স্ট রাউন্ড চলছে? হ্যাঁ, তো সেমিনার হলে দেখলে প্লেসমেন্টের প্রসেস চলছে। তো তোমরা বিবিআইটিতে আসো, ভালো করে পড়াশুনো করো, দারুণ প্যাকেজের একটা জব লাগাও, ব্যাস বিন্দাস জব করো আর আমাকে মিষ্টি খাওয়াও। তোমরা যদি কেউ বিবিআইটির ক্যাম্পাস ট্যুর দেখতে চাও বা ল্যাপটপগুলো দেখতে চাও, তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখতে পারো, অনেক ভিডিও বানানো আছে। তো এই ইয়ারে স্টুডেন্ট ইনটেকগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বিটেক সিএসসিতে 240টা, বিটেক সিএসসি এআইতে 60টা, সিএসসি সাইবার সিকিউরিটিতে 60টা, টোটাল বিটেকে 630, এমবিএতে হচ্ছে 60টা, ডিপ্লোমা সিএসটিতে 120, ইলেকট্রনিক্সে 60, মেকানিক্যালে 60, সিভিলে 30, ইলেকট্রিক্যালে 60, ডিপ্লোমাতে টোটাল 330। এখন এই যে স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে ইন্ডাকশনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। তো এবার চলো তোমাদের সাথে মিট করিয়ে দিই জগন্নাথ স্যারের সাথে। উনি হচ্ছে বিবিআইটির চেয়ারম্যান স্যার। স্যার কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আর তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার এবছরের জন্য বা আপকামিং যে স্টুডেন্টরা আমাদের কলেজে বিবিআইটিতে আসছে, স্যার তাদের জন্য স্যার আপনার মানে 2-1 কথা একটু শুনতে চাই। দেখো, আমার সবসময় একই উদ্দেশ্য থাকে, আমার ছাত্ররা যারা আসছে, যারা স্টুডেন্টরা আসছে, আমার উদ্দেশ্য একটাই থাকে কি যাতে ওরা ভালো শিক্ষা পায়, ভালো স্বাস্থ্য পায়, যাতে ওরা ভালো ইঞ্জিনিয়ার হোক, এটাই আমার এক উদ্দেশ্য থাকে। স্যার একটা জিনিস বলবো, বিবিআইটি স্টুডেন্ট আমি ছিলাম, আর একটা জিনিস আমি দেখেছি এখানে এক্সামে কোনো রকম মানে একটা নাম্বার কোনো চিটিং হয় না। মানে আপনার মোটিভটা হচ্ছে স্টুডেন্টরা যেটুকু পড়বে যেন অরিজিনাল মানে পুরো নলেজটা যেন সে পায়। দেখো, এটা আমরা সবসময় চেষ্টা করি, আজকেও আমার সেই একই চেষ্টা আছে কি যাতে আমার স্টুডেন্টরা ভালো পড়াশোনা করুক। কেন কি ভালো পড়াশোনা না করলে সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর যদি ভালো ইঞ্জিনিয়ার না পড়ে, তাদের তো মা বাবা কি কষ্ট করে তাদেরকে পড়াচ্ছে, ব্যাংক থেকে সে লোন নিচ্ছে, অথবা নিজের হয়তো সোনা গহনা বিক্রি করে পড়াচ্ছে, অথবা জমিন বিক্রি করে পড়াচ্ছে।
তো ছেলেদেরও ভাবার দরকার। আমাদের মা বাবা একটা স্বপ্ন নিয়ে এইসব আমাকে আগে বাড়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, যাতে আমার কর্তব্য এটা, যাতে আমি ভালো ইঞ্জিনিয়ার হয়েই বেরোবো, যাতে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারি, মা বাবার নাম রোশন করতে পারি, এটাই আমি চাইবো। মানে স্যার ডিগ্রি আর ভালো নাম্বারের থেকে মানে আপনি পুরো ফোকাস রেখেছেন নলেজের উপরে। নিশ্চয়ই, ওকে নলেজ না থাকে তো ডিগ্রি থেকেই বা কী করবে? ডিগ্রি হোক ভালো নাম্বার হোক, সে দেখো, ভালো নাম্বারটা সে যদি দেখে দেখে লিখে পেয়ে যায় তাহলে তো কোনো লাভই হলো না। দেখো, নলেজ দু তিনটে জিনিস হচ্ছে, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য আর কালচার। ভালো কালচার শিখতে হবে। ভালো যদি কালচার না থাকে তাহলে সেই 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 যদি ভালো মানবতা না থাকে, সেই ছেলে কখনো একটা ভালো জায়গায় যেতে পারবে না। সেই জন্য সবটাই দরকার যে আগে আমাদের কলেজ থেকে সে বহু ছাত্ররা বেরিয়েছে, তারা ভালো ভালো জায়গায় গেছে, আমি শুনি খুব খুশি হই। হ্যাঁ, তারা 48 লাখ 50 লাখ মানে এই কম সময়ের মধ্যে তারা স্যালারি পাচ্ছে বছরে, তো এটা কম নয়। মানে অনেকে রিগ্রেট ফিল করে যে আমি এইচএসএ নাম্বার হয়তো একটু কম পেয়েছি, আমি ভালো চাকরি পাবো কিনা, তো অনেকে এটা ভাবনা চিন্তা করে। তো তাদের জন্য স্যার আপনি কি বলতে চাইছেন? যদি আমি চাই কি ছাত্রদেরকে কখনো ভাবতে নেই কি আমাকে ভালো চাকরি চাই, আমাকে আমার কর্তব্যটা পুরো করতে হবে। আমি যে কোনো কোম্পানিতে যাব, যদি ভালো কাজ করি, ভালো নিজের মতন কোম্পানিকে মনে করি, তাহলে সে আমার হাই লেভেলে যাবে। আর যদি আমি ভালো কোম্পানিও যদি চাকরি আমি পেয়ে যাই, তাহলে কি হবে? আমি ওই একই জায়গায় পড়ে থাকবো, না হলে কোম্পানি সরিয়ে দেবে, না হলে ওকে আরও নিচে যেতে হবে। তো চান্স মানুষ একবার পায়, বারবার পায় না। সেই চান্সটাকে সবসময় কাজে লাগাতে হবে। ঠিক স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তো তোমাদেরকে চেয়ারম্যান স্যারের সাথে মিট করিয়ে দিলাম। তো স্যারের কথাটা শুনলে, আর বিবিআইটিতে হ্যাঁ এটা একটা জিনিস যেটা হচ্ছে এক্সাম কোনো চিটিং হয় না। মানে বিবিআইটির এটাই মোটিভ রয়েছে বা স্যারের এটাই মোটিভ রয়েছে যে ছেলেটা যেন যেটা শিখবে যেন একদম জেনুইন শেখে। এখন চলে এসছে একদম টপ ফ্লোরে ওই এমবিএ সেকশনের কাছে। চলো উপর থেকে তোমাদেরকে একটু ক্যাম্পাস ট্যুরটা হালকা করে দিয়ে দিই। এই যে চলে এসেছি টপ ফ্লোরে, এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে খেলাধুলো করবে। ওই যে সুইমিং পুল, জিম ওখানে, এটা হচ্ছে বয়েজ হোস্টেল, ওইদিকে রয়েছে তোমার বিবিআইটি পাবলিক স্কুল, তার পাশে হচ্ছে তোমার ফ্যাকাল্টি হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে, এই যেমন করে করে এই সব বিল্ডিংগুলো রয়েছে। আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জিমস, ওখানে হসপিটাল রয়েছে, এমবিবিএস ওখান থেকে তোমরা করতে পারো, জিএনএম, বিএসসি, প্যারামেডিক্যাল করতে পারো ওখান থেকে। তোমাদেরকে এমবিএ এর গ্রুপ ডিসকাশন রুমটা একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো, এই হচ্ছে গ্রুপ ডিসকাশন রুম। তো এখন চলে এসেছি এমবিএ ডিপার্টমেন্টে। তো তোমরা বিবিআইটি থেকে এমবিএ করলে কী কী স্কোপ পাবে চলো জেনে নিই। নমস্কার, আমি ডক্টর সৌম্যময় মৈত্র, বিবিআইটি কলেজে এমবিএ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রূপে কাজ করছি। বিবিআইটি কলেজ কলকাতার একটি খ্যাতনামা টেকনিক্যাল কলেজ। আমরা এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড, মাকাউট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং আমাদের এখানে এমবিএ অ্যাক্রিগেশনও রয়েছে। আমাদের ইনস্টিটিউটে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর সাথে সাথে কারিগরি স্কিল বিল্ডিং, টেকনিক্যাল কোর্সের সাথে সাথে টেকনিক্যাল প্লেসমেন্ট এবং সর্বতোভাবে জীবনমুখী শিক্ষার একটা বহুল প্রচারণ রয়েছে। এবং বিবিআইটি কলেজের মধ্যে এমবিএ সেকশনে অগ্রগণ্য ভূমিকা লাভ করছে। আমাদের এমবিএ সেকশনে এমবিএ ফিনান্স, এমবিএ মার্কেটিং, এমবিএ অপারেশনস, এমবিএ সিস্টেম, এই বিভিন্ন বিভাগে বিভিন্ন মেজর এবং মাইনর ডিপার্টমেন্টে পড়াশুনোর সুবিধে রয়েছে। আজকাল পড়াশুনোর পরে বাচ্চাদের মনে একটি কোশ্চেন থাকে যে পড়াশুনো করবার পর কি? আমরা সর্বতোভাবে বাচ্চাদের শুধু নলেজ নয়, স্কিল বিল্ড করে থাকি, তাদের এবিলিটি বাড়াই এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনমুখী কোর্স এবং বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি। এই প্লেসমেন্টে ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে
এছাড়া বাচ্চাদের স্কিল বিল্ডিংয়ের জন্য তাদের কমিউনিকেশন বিভিন্ন ধরনের কোর্স আমরা ডিজাইন করি এবং আমাদের এক্সপিরিয়েন্সড অধ্যাপকেরা সেই সকল কোর্স বাচ্চাদের সঙ্গে শেয়ার করে থাকেন এবং বাচ্চাদের সামগ্রিক ডেভেলপমেন্টের ব্যাপারে বিবিআইটি এমবিএ ডিপার্টমেন্ট সর্বতোভাবে সাহায্য করে। আশা করি তোমাদের ভবিষ্যৎ সুফল হোক, তোমরা বিবিআইটিতে এসো, এমবিএতে অ্যাডমিশন নাও এবং সর্বতোভাবে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো। অসংখ্য ধন্যবাদ। এমবিএ এর এখন ক্লাস হচ্ছে, তোমরা কি দেখবে ক্লাসরুমটা? চলো দেখিয়ে নিই। How you are going to see this? So looking at that your hobby is about music. You are basically a person. তো এখানে রয়েছে স্মার্ট ক্লাসরুম, আসো ভালো করে পড়াশুনো করো আর একটা গুড জব ক্র্যাক করো। And what are the use? What are the pros and what are the cons? We are talking about the champions are there. What has been your champions? In that case, you see who were. গেছিলাম ক্লাসের ভিডিও শ্যুট করতে, একটা পুরো ক্লাস করে ফেললাম বসে বসে। আইএমসি প্ল্যানিংটা পুরো জেনে নিলাম। এ তো সব আমাদেরই জিনিস, ইন্টারেস্ট পেয়ে গেলাম, বসে বসে পুরো ক্লাসটাই করে নিলাম। ভালো ইম্পর্টেন্ট আছে, 15 নম্বরে আসবে সেমিস্টারে। I'm Pratyash Chakraborty, MBA, second year, third sem. And I'm Aritra Mondal, second year MBA, third sem. There are many qualities of our college. The most that I appreciate is that the faculties are very knowledgeable. They taught us in a way that we can understand the things much easily. In addition to that, the campus of BBIT is very beautiful, and as she said, the teachers are very friendly, and also they give us the opportunity to do internships and have an idea of how the market really works. So in BBIT, the MBA department gives us a wholesome environment and helps us to build our career. In my personal experience, I did my internship as an HR intern, which actually helped me gain a lot of information about how it actually works in a real world scenario. Even though they have supported us with case studies and everything, it is like a real experience to work in a real world scenarios, which actually prepared me for my upcoming adventures about the work and the workplace. I did my internship in a marketing company. I work as an intern, and we had to do appointments. We used to call people and take appointments and actually visit them. They were actual clients, not any demo or anything of that sort. So that actually gave me a very first-hand experience of how the real world works and how we have to actually work in the field. So yeah, that was very insightful and helpful. It will help me in my further endeavors. ডিয়ার স্টুডেন্টস, আর একদম সময় নেই, আর দেরি করো না, একটু ভেবে নাও। ভেবে নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক বা এমবিএ পড়ার জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করো বিবিআইটিতে। বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইসিটি স্বীকৃত একটি কলেজ, যেটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে আছে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে যোগাযোগ করো, যাতে এই ভর্তির সুযোগটা হাতছাড়া না হয়। বিবিআইটিতে হ্যাকাথন প্রোগ্রামও অর্গানাইজ করা হয়। এবারে হ্যাকাথন প্রোগ্রামটা কি, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। Hello everyone, this is BBIT and we are conducting about the hackathon. Basically এটা 32 hours কোডিং প্রোগ্রাম অ্যান্ড স্টুডেন্টরা 32 hours ধরে এই কোডিং প্রোগ্রামটা করবে, সারা রাত ধরে মোটামুটি চলবে। প্রত্যেক বছর আমাদের এখানে কন্ডাক্ট করা হয়। আজকে প্রায় আমাদের 250 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেন্টস আছে, যেখানে অনেকগুলো গ্রুপস আছে এবং অনেকগুলো পার্টিসিপেন্ট যারা বিভিন্ন হ্যাকিংয়ের ওপর, এছাড়াও বিভিন্ন টোটাল ওয়ার্ক অফ ডিফারেন্স অফ প্রোগ্রাম যারা সলভ আউট করছে। এছাড়াও ফ্যাকাল্টিরা অ্যাসিস্ট করছে তাদেরকে যে কিভাবে তারা প্রবলেম সলভিং করবে। এছাড়াও আমরা এখানে নেটওয়ার্ক সিকিউরিটি রেখেছি যাতে তারা চ্যাটজিপিটি ইউজ করতে পারে। বেসিক্যালি ইট ইজ ডিটারমাইন্স অফ যে তারা কত বেশিক্ষণ ধরে অনেক প্রবলেম সলভ আউট করে, যেটা তাদের হেল্প হবে যে তারা কেরিয়ারে এটা অ্যাচিভ করতে পারবে এবং সিভিতে এটাকে অ্যাড করতে পারবে। দে হ্যাভ পার্টিসিপেট উইথ দ্য হ্যাকাথন प्रोग्राम। थैंक यू। सो बेसिकली यहाँ पे एक 32 आवर्स का कोडिंग कंपटीशन हो रहा है, जिसमें बीबीआईटी के स्टूडेंट्स सारे पार्ट लिए हैं और उसमें कंटिन्यू डे एंड नाइट 32 आवर्स हमें कोडिंग करना है, हमें कुछ प्रोजेक्ट बनाना है, हमें कुछ वेबसाइट बनाना है, कुछ भी एक ऐसा टेक्निकल चीज़ जो हमें डेवलप करना है वो इन 32 आवर्स में हमें करना है, जो कि हमारे बीबीआईटी के स्टीम फैकल्टीज़ मेंबर हो गए। उसके बाद हमारा एडीसी सेल हो गया, कोडर्स क्लब हो गया है, उन्हीं ने ये ऑर्गेनाइज कराया है। एंड आई एम टेलिंग यू दिस इज़ वन ऑफ द बिगेस्ट technical event happening in BBIT. So let's cheer up for the BBIT and the student of the BBIT. Thank you.
তো তোমরা বিবিআইটিতে ডিপ্লোমা, বিটেক বা এমবিএতে অ্যাডমিশন নিতে চাইলে এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে নিতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।